অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই বাংলাদেশ। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। বাংলাদেশের এমন কোনো স্থান নেই যেখানে সৌন্দর্যের এতটুকু ভাটা পড়েছে। দর্শক, আমরা এসেছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার এই দিঘি, নান্দাইল দিঘি। এই দিঘিটি রাজা নন্দলাল খনন করেছিলেন বলে ধারণা করা হয়, তবে কবে কখন খনন করেছিল আজ অবধি জানা যায়নি। এটি একটি প্রাচীন নিদর্শন এবং ঐতিহাসিক স্থান। এই স্থানটিতে প্রতি বছর একটি বিরাট মেলা বসে। এছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটকরা বেড়াতে আসেন। আমরা আজকে এই দিঘিটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন বন্ধুরা, দেখি কেমন ভাবে রয়েছে এই দিঘির অস্তিত্ব এবং পারগুলি। ঐতিহাসিক এই নান্দাইল দিঘিটি জয়পুরহাট জেলার কালাই উপজেলাধীন পুনুট ইউনিয়নে অবস্থিত। ইহার দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার। উপজেলা সদর থেকে পুনুট হয়ে প্রায় 5 কিলোমিটার হাইওয়ে রাস্তা পাড়ি দিয়ে এই জায়গাটিতে এলেই দেখতে পাবেন নান্দাইল দিঘির সেই নেমপ্লেট। ভিতরে ঢুকেই আমরা দেখতে পেলাম সেই ঐতিহাসিক দিঘি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কি করছেন? এই তো বা দিঘির বাদ বসে থেকে হাওয়া খাচ্ছি বা। তো এই দিঘিটি কে খনন করেছিল আপনি বলতে পারেন? হ্যাঁ পারিবা। কে খনন করেছিল? আমরা তো দেখিনি, আমাকে বাপ দাদাকে আমলে শুনছি আজানুদ্দৌলাল এই দিঘি করেছে, কতশো বছর আগে করেছে। তা আমরা তো আমার বাপ দাদারাও করতে পারে না। তাই? হ্যাঁ। এখানে কি লোকজন আসে? আসে বা, খুব বহু দূর দূরান্ত লোকেরা আসে, তারা বেরিয়ে করে যায়, পিকনিক ঘর আছে, তারপরে গেট আছে। আমাদের দিকে আমাদের টিন অফিস থেকে একটা লোক আছে, সেটা পাট দেয়, ঘুরে ঘুরে বেড়ায়। সব কিছুই আমাদের এখানে দেখাশোনা হয়। এমন দিকে বড় বড় মাছও চাষ হয়। সরকারি দিঘি না? হ্যাঁ সরকারি দিকে, কিন্তু এটা মনে করো নিজ নাই, মনে করো সরকার নিজ দেয়। কথিত আছে রাজা নন্দলাল 1610 সালে এই ঐতিহাসিক দিঘিটি খনন করেন। দিঘিটির আয়তন 59.40 একর। স্থানীয় জনগণের মতে দিঘিটি এক রাতের মধ্যে খনন করা হয়েছে। শীতকালে দিঘিটিতে প্রচুর পরিমাণ অতিথি পাখির আগমন ঘটে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বর্তমানে দিঘিটি পিকনিক স্পট হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। ভাই কি করছেন? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভাই। আপনি কি এখানে চাকরি করেন? জি ভাই। আপনার বাসা এখানে? কত করে মাস হয় বেতন? মাস এখনো বেতন করে নাই, নির্দিষ্ট মানে কেমন পর্যটক আসে, দেখতে আসে? আচ্ছা ইনশাআল্লাহ মোটামুটি ভালো আছে। বিভিন্ন জায়গাতে, দেশের বিভিন্ন জায়গা থেকে আসে। হ্যাঁ, বিশেষ করে শুক্রবার মানুষজন প্রতিদিন এখানে কি রাত্রি যাপন করা হয়? যারা পর্যটক আসে, যারা রাত্রি যাপন করতে হয়। অনেক আগে থেকেই এখানে পর্যটন কেন্দ্র নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এটি পথিত রয়েছে। এই দিঘির পাড়ে রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি উদ্যোগ। নান্দাইল দিঘি ডিগ্রি কলেজ, কলেজটি সরকারি আওতাভুক্ত। ভাই ভালো আছেন? আপনার বাড়ি এখানে? এই যে ঐতিহাসিক এই দিঘি, এখানে কি মানুষজন আসে দেখতে? আসে তো, সবসময় আসে। তো এখানে দেখতেছি
এই যে কলেজ, কেমন ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে? ছাত্রছাত্রী আছে, পর্যাপ্ত ছাত্রছাত্রী। কোন সময় মানুষ বেশি হয়? শুধু ঈদে হয়, শুক্রবার শনিবার যখন অফিস আদালত বন্ধ থাকে এই দিনগুলোতে আসে। দিঘির পাড়ে নির্মাণ করা হয়েছে একটি সুন্দর সুবিশাল ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠটি যেন এ এলাকার সবচাইতে বড় ঈদগাহ মাঠ। এ মাঠটি দেখতে খুব সুন্দর, নির্মাণ করেছেন এলাকার মানুষ। এছাড়াও রয়েছে মসজিদ। আগে থেকে এখানে মানুষ আসে, যার কারণে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সহ মসজিদ মাঠ নির্মাণ করা হয়েছে। আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের মাঠটি অনেক বড়। এলাকা সহ বিভিন্ন জায়গা থেকে শিশু, বাচ্চা এবং অনেকে আসেন খেলাধুলা করতে। কথিত আছে মৌর্য বংশের সম্রাট নন্দলাল 1610 সালে ঐতিহাসিক নান্দাইল দিঘিটি খনন করেছিলেন কৃষকের কথা ভেবে। শুকনা মৌসুমে কৃষকরা প্রজাকুলের চাষ ও খাবার পানীয়র দারুণ অসুবিধার কথা চিন্তা করে এই দিঘিটি তিনি খনন করান। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই যে হ্যাঁ ভাই, এই যে বোর্ড দেখতেছি আপনারা বোর্ডে রং করতেছেন, জি, এটা কে দিছে? এটা এহেড সোশ্যাল অর্গানাইজেশন এসব থেকে দেওয়া হয়েছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই দিঘিটিতে একটি পর্যটন কেন্দ্র নির্মাণ করার কথা ছিল, কিন্তু ভূমিদস্যুদের কবলে পড়ে দিঘির দুপারে বসতবাড়ি নির্মাণ করা হয়েছে। নেই কোনো সরকারি উদ্যোগ। আপা, কতগুলো ঘর বসবাস আছে এখানে? 200 পার হবে। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন। আমি দেখতেছি যে এটি সরকারি খাসখতিয়ানের দিঘি। হ্যাঁ, এখানে অনেক বসত বাড়ি নির্মাণ হয়েছে, হ্যাঁ, তো কোনো সমস্যা হয় না? না, এই যে দেখতেছি এখানে বসত বাড়ি, আপনাদের বাড়ি আছে এখানে বাড়ি? এই দিঘির পরে কবে থেকে এইসব বসত বাড়ি তৈরি হয়েছে? আপনি 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 কবে থেকে আসছেন এখানে? কি অবস্থা, ভালো আছেন? কাজ টাজ তো করেন না, বয়স হয়ে গেছে। এই দিঘিতে কতগুলো বসত বাড়ি আছে? 200 পার হবে। এই পারে, ওই পারে, দুপারে, এই পারে। ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পায়নি এই দিঘির দুপার। তৈরি করছে তারা বসত ভিটা এবং আবাদি জমি। নষ্টর পথে এই ঐতিহাসিক স্থানটি উদ্ধার করতে সরকার ইতিমধ্যেই একটি প্রকল্প গ্রহণ করেছেন। মাঝখানে নির্মাণ করা হচ্ছে একটি পাকা রাস্তা, রয়েছে আম বাগান। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবেন।